এখন মুর্শিদাবাদ জেলার একমাত্র ঐতিহাসিক সংগ্রামী লোক হচ্ছেন আমার ভাই হুমায়ুন কবির। মুসলমানদেরকে যদি বেঁচে থাকতে হয় দুটো পার্টিকে বহিষ্কার করতে হবে, বিজেপি এবং তৃণমূলকে বহিষ্কার করে। এতে নেতা মন্ত্রী বা এমএলএ এমপি যারা আছেন তাদের অত চুলকানি হচ্ছে কেন? হুমায়ুন কবিরের বাবরি মসজিদের জায়গা ঠিক হয়ে যাওয়ায় সাধারণ লোকের কিরকম রিয়াকশন দেখুন। এই প্রসঙ্গে কি বলবেন? নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। সাদাকাল্লাহুল আযীম। এই বিশেষ একটি মুসলিম সমাজের কর্ণধারদের মধ্যে একজন কর্ণধার, যিনি সামাজিক মানুষের সঙ্গে আপসহীন সংগ্রামের মাধ্যমে যোগাযোগ করে যাচ্ছেন, তার নাম হচ্ছে মুর্শিদাবাদের পাগমি, মুর্শিদাবাদের আপসহীন সংগ্রামী জননেতা জনাব হুমায়ুন কবির সাহেবের উদ্যোগে বাবরি মসজিদের শিলান্যাস ইনশাআল্লাহ তাআলা 6 ডিসেম্বর হবে। আল্লাহ পাক রাজি থাকলে। এখানে কোনো জাতিকে ছোট করা উদ্দেশ্য নয়। আমাদের বাবরি মসজিদ ঐতিহাসিক একটা মসজিদের নাম, যে মসজিদটি হাদিস এবং কোরআনের পাতাতে ছিল, আছে, থাকবে কিয়ামত পর্যন্ত। সেই মসজিদের নামকরণে ইতিহাস কোনোদিন মুছে দেওয়া মুসলমানদের ঠিক হবে না। তাই সেই বাবরি মসজিদের স্মৃতিচরণে মুর্শিদাবাদ জেলাতে ছেতিয়ানি গ্রামে অর্থাৎ ভয়েস স্কুলের উত্তর পাশে জায়গা নির্ধারণ করা হয়েছে। আল্লাহ পাক রাজি থাকলে জনাব হুমায়ুন কবির সাহেবের উদ্যোগে 6 ডিসেম্বর রোজ শনিবার বাবরি মসজিদের শিলান্যাস হবে ইনশাআল্লাহ। বাবরি মসজিদ এমন একটি সময় হচ্ছে, সারা ভারতবর্ষের মানুষ নয়, সারা পৃথিবীর মানুষ চেয়ে আছে, সারা পৃথিবীর মানুষ চেয়ে আছে, কিন্তু এক শ্রেণীর মানুষ এটাকে অপব্যবহার করছে। আপনারা বলুন, পশ্চিমবঙ্গে আমাদের যিনি মাননীয় মুখ্যমন্ত্রী আছেন, তিনি দীঘায় জগন্নাথ মন্দির তৈরি করলেন কোটি কোটি টাকা খরচ করে। উত্তরবঙ্গে 24 একর সম্পত্তি দিয়েছেন মন্দির করার জন্য। আপনার সল্টলেকের বুকে মন্দির করার জন্য জায়গা নির্দিষ্ট করে দিয়েছেন। হুমায়ুন সাহেব হচ্ছেন একজন এমএলএ, জনপ্রতিনিধি, মুসলমানদের কথা ভেবে এখানে একটা বাবরি মসজিদ করার সিদ্ধান্ত নিয়েছেন। এতে নেতা মন্ত্রী বা এমএলএ এমপি যারা আছেন তাদের অত চুলকানি হচ্ছে কেন? মানুষকে বিভ্রান্তমূলক বক্তব্য দিচ্ছেন কেন? জাতি আপনাদের ক্ষমা করবেন না। আপনারা এমএলএ এমপি বানিয়েছে, মুসলমানদের ওয়াকফ সম্পত্তি মাননীয় আমাদেরকে গুলুগুলু করতে নিষেধ করেছিলেন। ওয়াকফ সম্পত্তি মুসলমানদের হাতছাড়া হতে চলেছে। যদি খতিয়ান 1-এ মুসলমানদের সম্পত্তি অ্যাড করে দেওয়া হয়, তাহলে মুসলমানরা আগামী দিনে কবরস্থানে মানুষকে কবর দেওয়ার জন্য সরকারের অনুমতি লাগবে। সুতরাং জাতির স্বার্থে কথা বলছি, বর্তমান পরিস্থিতিতে মুসলমানদেরকে যদি বেঁচে থাকতে হয় দুটো পার্টিকে বহিষ্কার করতে হবে, বিজেপি এবং তৃণমূলকে বহিষ্কার করে মুসলমানদেরকে চলতে হবে। একথা আপনারা একমত? এই জাতি এখন মুর্শিদাবাদ জেলার একমাত্র ঐতিহাসিক সংগ্রামী লোক হচ্ছেন আমার ভাই হুমায়ুন কবির। আমাদের মুসলমানদেরকে ভাবতে হবে যে মাননীয় ওবিসি এ এবং বি করে আগে ছিল ওবি, সেটাকে হটিয়ে দিয়েছে। মুসলমানদের ওবিসি থেকে এই তৃণমূল সরকার বঞ্চিত করেছে, মুসলমানদেরকে ওয়াকফ সম্পত্তি থেকে বঞ্চিত করেছে। হয়ে যাবে ওয়াকফ সম্পত্তি। আজকে উনি এসেছেন বড় বড় লেকচার দিয়ে বলবেন যে আপনাদের চিন্তা নাই, আমি আপনাদের ওয়াকফ সম্পত্তি রক্ষা করব। ওই রকম মিথ্যাবাদী মুখ্যমন্ত্রীর কথাকে আমরা গ্রাহ্য করছি না এবং করব না।
সুতরাং উনি মুসলমানদের কোনো উপকার করেননি। মুসলমানরা যদি এখনো জেগে ঘুমান ঐতিহাসিক ভুল করবেন। আমি ভাই কোনো পার্টি করিনি, আমি ব্যক্তিগত হুমায়ুন কবির আমার শ্রদ্ধেয় ভাই, আমি ভালোবাসি, সম্পর্ক আছে, ছিল, থাকবে। আমি তবে এইটা কথা বলবো, মুসলমানদের এই সময় উচিত দুটো পার্টিকে বয়কট করা, তাহলে সব সমস্যার সমাধান হয়ে যাবে, দেশ ভালো চলবে। বহরমপুর জনসভা থেকে মাননীয় মুখ্যমন্ত্রী হুমায়ুন কবিরকে সাসপেন্ড করেছে, এই খবর উঠে আসছে, কি বলবেন? এটা যদি হুমায়ুন ভাইকে সাসপেন্ড করে থাকে, হুমায়ুন ভাইয়ের মঙ্গল হলো। এই দলে যাওয়াটাই আমি প্রথমে নিষেধ করেছিলাম। প্রথমে যখন কংগ্রেস থেকে আমার ভাই ইস্তফা দিয়ে এসেছিলেন, সেই দিন আপনার কলম পত্রিকায় আমার নাম পাবেন। আমি একজন রেজিনগর থানার বুকে একজন সমাজসেবী মানুষ, আমি সমাজের কাজ করি, আমি মাদ্রাসা পরিচালনা করি, কোনো রাজনৈতিক দলের সাথে আমার সম্পর্ক নেই। কিন্তু আমি যতটা বুঝে দেখলাম, এখন মুসলমানদের বেঁচে থাকতে গেলে বিজেপি এবং তৃণমূলকে ত্যাগ করে চলতে হবে। এই দুটো পার্টি থেকে মুসলমানরা যদি মুখ ফিরিয়ে নেয়, মুসলমানদের কোনো সমস্যা থাকবে না। মুসলমানদের পার্লামেন্টে কথা বলার লোক নেই। মুসলমানদের ওয়াক্ফ সম্পত্তি আজকে 22টা এখানে মুর্শিদাবাদে এমএলএ এমপি যারা আছেন, তারা ওয়াক্ফ সম্পত্তি যে আজকে খতিয়ান একে চলে যাচ্ছে, কোনো কথা বলছেন না। 5 মাস থেকে কেন্দ্রীয় সরকার আইন লাগু করে দিয়েছে, কিন্তু 5 দিন আগে মাননীয় বক্তব্য দিয়েছেন। সুতরাং জাতির কল্যাণের জন্য মুসলমানদেরকে এক হওয়া দরকার বলে আমি মনে করছি। জাতির কল্যাণের জন্য মুসলমানদেরকে এক হয়ে যদি আমরা চলি, ইনশাল্লাহ কোনো শক্তি মুসলমানদের ক্ষতি করতে পারবে না। এই বক্তব্য আমি মোটামুটি দিলাম। এবং বাবরি মসজিদ, আজকে সকালবেলায় আমার ভাইয়ের সাথে কথা হয়েছে, 6 তারিখে আমাকে বলেছেন থাকার জন্য। কিন্তু সাংবাদিক সাহেব, আপনি জানেন আমি একটা মাদ্রাসার সভাপতি আছি, নদিয়ার মাদ্রাসা ইসলামিয়া ইসলাহুল বানাতের, ওখানে সবার আমি সভাপতি, সেই জন্য আমার থাকা হবে না। কিন্তু আমি যেতে যেতে দেখছি এখানে চলছে, কাজ চলছে বাবরি মসজিদ যেখানে শিলান্যাস হবে, তাই দাঁড়িয়ে গেলাম। আপনাদের সকলকে আমি বলবো, আপনারা ঠান্ডা মিজাজে চলুন, ঠান্ডা মস্তিষ্ক নিয়ে চলুন, ঠান্ডা বার্তা সকলকে সমাজকে দিন। উচ্ছৃঙ্খলভাবে কোনো রকম কথা কেউ খবরদার বলবেন না, যাতে কোনো জাতির ক্ষতি হয়। সুতরাং আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, এই চ্যানেলের মাধ্যমে আমি সারা মুর্শিদাবাদবাসীকে জানাতে চাইছি, এই বাবরি মসজিদ শিলান্যাসকে কেন্দ্র করে কেউ উচ্ছৃঙ্খল ঘটাবেন না। কেউ উচ্ছৃঙ্খল ঘটাতে আসলে সেটাকে প্রতিরোধ করবেন এবং শান্তি শৃঙ্খলা বজায় রেখে চলবেন। এই কয়েকটি কথা আমি বললাম। আপনার পরিচয়টা দেবেন? আমি মাওলানা ঈদ মোহাম্মদ মাজাহিরি, মাদ্রাসা তাজবিদুল কোরআনের সেক্রেটারি এবং আলমদিনা ওয়েলফেয়ার সোসাইটির সেক্রেটারি। আমি সমাজের কাজ করি, আমি সমাজসেবী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।